ওনাকে ধরে নিয়ে গেছে, মারছে কেন? ওনাকে ধরে নিয়ে গেছে ভিতরে ধরে নিয়ে গেছে ওনাকে। মহিলাদেরকে ধাক্কা দিচ্ছে, সে এখানে ছিল। ওনাকে এখানে থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে, পুলিশ আজকে ভিতরে নিয়ে মারছে। সবাই একটু সাইড ভাই, একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন আমাদেরকে যে ছাত্রদল চলে আসছে, আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে, এখানে একসাথে পুলিশ ছাত্রদল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। ছাত্রদল আসছে। কথা বলো কেন? চুপ করে থাকো। লাঠি নিয়ে কে বলো তাকে? আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ছাত্রদল সন্ত্রাসী হামলা করার জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওইদিকে দেখতে পাচ্ছি তারা বাসে করে সকলে আসছে, এসে আমাদের উপর অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে। পুলিশে ওইখানে আমরা দেখতেছি পুলিশের সদস্য কত যারা, এখানে দেখেন, এখানে আমরা কোনো হামলা নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো হাতে কোনো লাঠি ছোটা কিছুই নেই, তারপরে আমাদের উপর দেখুন কি করতেছে। মরে যাওয়া তারপরে সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে, সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতি করার জন্য আমাদের পদযাত্রা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল যেহেতু হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা বলেন কিভাবে নিয়েছে আমরা সেভাবে আপনাদের কথা শুনবো। তাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ওই পাশে ছাত্রদল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? এরপরে পরবর্তীতে আমরা সামনে আসছি, আমাদের হয়েছে আসার পরে
কাপড় দিয়েছে একসাথে 3টা কাপড় পাওয়ার পরে আমাদের গাড়ি গাড়িগুলো আসতে পারে মানে ভাই এখানে লাইভ পরিস্থিতির অবস্থা খুবই খারাপ বুঝছেন, এই নেট পাই না যে আমি ভিডিও করে আপনাদের ভিডিও দেবো। হ্যাঁ তো আপনার হলো ভাইয়া এখানে ওই লাইভটা আপনি মেইন মিডিয়া গ্রুপে দিয়ে দেন, যাতে মেইন মিডিয়াগুলো পাই। ওই পাশে ছাত্রদল লাঠি ছোটানে ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আমরা মাছ থেকে পুলিশ পুরো হাতাহাতি করতেছে। তো এটা আপনি লাইভটা মিডিয়া গ্রুপে দিয়ে দেন, এখানে ইন্টারনেট খুবই দিব ভিডিও দিতে পারতেছি। আচ্ছা আচ্ছা ওইগুলো দেন, তারপরে লাইভটা ভিডিও গ্রুপে দিয়ে দিন। কালকে তো থাকবে না, কালকে থাকলে আবার ওনারা চাচ্ছে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করাতে। সন্ধ্যার পর কি ওনারা কি আমাদের কোনো প্রোটোকল দিতে পারবে? ছাত্রলীগ কোনো প্রোটোকল দিতে পারবে ওনারা? ওই যে ছাত্রদলকে প্রোটোকল দিচ্ছে, ওই দেখেন লাঠি নিয়ে দাঁড়ায় আছে। সন্ধ্যার পর কি পুলিশের সাথে করে চা খাচ্ছে, পুলিশ পানি খাচ্ছে, পুলিশ ছাত্রদল ভাই ভাই, পুলিশ লীগ ভাই ভাই, এখন ছাত্রদল ভাই ভাই। পানি লাগবে এই পানি খাবি নাটক করে ভাই ভাই সবাই চুপ, ভাই সবাই চুপ, সবাই চুপ। আপনারা অবরোধ করবেন, করার রুটে করেন না, পিছনে রুটে করেন না, তাই করুন। এই যে তারাই করুন, কেন করা ওনাকে একটু চুপ থাকেন না। আমি কেন ভাই প্রমাণ আছে এগুলো মিথ্যা কথা। দেখলেন যে কালকে কারা পিটাইছে, কারা চুপ করছে, আমরা অপরাধীকে ভিডিও করতে যেই দলেরই তাহলে কোনো ধরলেন না, আপনারা তো কোনো ধরেন নাই। অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন, আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে, বাধা দিচ্ছে। ওরা মারি মারি ভিডিও করতেছে, আপনারা কি করলেন? গতকাল যখন আহত হয়েছে 20 জনের মধ্যে কেউ চিকিৎসা নিতে পারেন, আমি জানি আপনারা চেষ্টা করেছেন, হাসপাতালে আমরা ভর্তি করেছি। সাইকেল হাউসের ভিতরে আটকায় মারছে, দেখেন এটা কিন্তু আমার মৌলিক অধিকার, আমাকে মারছে। আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারি, আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জনকে আপনারা নিয়ে যান, আমরা কোথায় যাবো?
নাসির ভাই, নাসির ভাই, রাফাত উপরে যাও। আমি তো এটা ধরে রাখছি। সবাই গাড়িতে উঠান, আমরা যাবো। হ্যাঁ, গাড়িতে উঠেন সবাই, আমরা যাবো। বলেন না এদেরকে বললেন। জি 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 এই এহসান ভাই এটা একটু ধরেন, এমনি ধরে রাখ। আমি একটা সেকেন্ড আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে কয়েকশো এই সরকার আসার পরে সন্তানে আপনার বাসায় সন্তান আছে, তার দৃষ্টি শক্তি নাই। যদি আসামি পালিয়ে যায় আপনি কিভাবে তাকে ধরবেন? তারা সরকার দলের লোক, তারা যেকোনো প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যাবে। আপনি টাইম বাই করতেছেন। বর্তমানে সবকিছু আমি মামলা করলে আপনি বুঝতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আমরা দেখছি এই মুহূর্তে কোয়েশন ভাই সাথে কেন্দ্রীয় নেতা কথা বলছে। এ ভাই, এই বড় ভাই, এটা ধরেন, এটা ধরেন, নারাফাত বাস্তব কথা। আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আসছেন? লাশের গাড়ি তার একটু পরে গাড়ি করে লাশের গাড়িটা চলে যায়। আমরা এখানে আপনি বালুর গাড়ি দিলেন, তারপরে হচ্ছে করাইলেন, এখন আবার লাশের গাড়িটা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখানে আছি, আপনি এক সাইড আর পিছনের দিকে রাস্তা দেখেন, একদিকে শুনেন, আমাদের ভিআইনি বাধা কাজ হচ্ছে আপনাদের একটা মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না যায়, 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের প্রতি আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ, স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, আপনাদের পক্ষে কথা বলেছে।
পুলিশ, কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান। আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আওয়ামী লীগে আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অর্থনীতি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। কে দিয়েছে? জনগণের পুলিশ কে দিয়েছে? আচ্ছা ভাই, আমি একটা, আপনি উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? বলেন বলেন, ভারত না বাংলাদেশ? অবশ্যই স্যার আমি বলবো যে এখানে নিরাপত্তার কথা একটু টাইমটা যাক না। রাতের আধারে তো কালকে যেভাবে মারছেন, রাতের আধারে কালকের মতো যদি মারে, সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আপনি ডিসি ডিপ্লোমেটিক সময় আমরা আমাদের চেষ্টা করি, সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, আপনারা রাতের আধারে আমাদের মারবে। হাসতেছেন হাসতেছেন আগে যাবো সন্ধ্যার আগে, আল্লাহ বাঁচাইছে, বিসিএসটা দিয়ে ঝামেলায় আসছেন আপনি। দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি নেট বুঝতে পারেন, চলে গেছে, বুঝতে পারতেন যে কিভাবে আটকা যায় না। দেখি আমার পাশে